হে যুবক, এই সমাজ বাংলাদেশ নামে মাত্র মুসলমান, নবীর আদর্শ আমার দেশের মধ্যে নাই, নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। আমার দেশ ইসলাম অনুযায়ী চলে না। যারা ইসলাম অনুযায়ী চলতে চায় তাদেরকে আরো বিরুদ্ধে লাগা যায়। যদি ইসলামী কোন হুকুমতের কথা বলতে যাও, দেখবা তোমার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে, তবে এই মোল্লা বড় জঙ্গি রাষ্ট্রদ্রোহী কাজ করছে, ঠিক কিনা? আমাদের নবীর সুন্নাত আমাদের মধ্যে নাই। মেসওয়াক এত বড় উপকারী, এত বড় কল্যাণ। ওমিন মানাফিহি তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত। মেসওয়াক যারা করবা তার ফায়দা কি? মেসওয়াকের এক নম্বর ফায়দা হলো মেসওয়াকের বরকতে আল্লাহ তাআলা তোমাকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিবেন। আম্মি জান আয়েশা সিদ্দিকা বলেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। আর এক riwayate বলেন, আস-সিওয়াকু শিফাউন লিকুল্লি দা ইল্লা সাম। মেসওয়াক এমন একটা জিনিস, মেসওয়াকের দ্বারা আল্লাহ তোমার সব রোগ ভালো বানায় দিবে। মেসওয়াক এমন একটা জিনিস রে যুবক, তোমার মৃত্যু রোগ ব্যতীত সাম মানে হলো মৌত। মৃত্যু রোগ বাদে যত রোগ আছে দুনিয়ার মধ্যে, হে যুবক, যদি ঈমান নিয়া এই মেসওয়াকের আমলটা করতে পারো, মেসওয়াকের বরকতে আল্লাহ তোমার শরীরের সব রোগ ভালো বানায় দিবে। কিন্তু আমাদের রোগ ভালো হয় না কেন? হয় আমাদের ঈমান আল্লাহর উপর পরিপূর্ণ নাই। আমরা মেসওয়াক করলে রোগ ভালো হবে এই বিশ্বাস ভিতরে আনতে পারি না। তাহলে এক ফায়দা হলো মেসওয়াকের দ্বারা সব রোগ ভালো হয়ে যায়। আর এক ফায়দা হলো মেসওয়াকের দ্বারা মুখ পরিষ্কার হয়। আর এক ফায়দা হলো মেসওয়াকের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। পয়গম্বর বলেন, মা জালা জিবরাইল ইউসিনি বিসওয়াক হাত্তা খিফতু আলা আজরাসি। জিবরিল যখনই আমার কাছে আগমন করলো, তখনই জিবরিল বলল, পয়গম্বর মেসওয়াক কিন্তু কইরেন। এত বারবার বলছেন, আমার মনে হইল মেসওয়াক করতে করতে আমার মারি পর্যন্ত ক্ষয় হয়ে যাবে। এত বারবার মেসওয়াকের কথা বলছেন, অথচ এই একটা সুন্নাত আমরা পালন করতে রাজি না। এবং আমাদের আর এক বুজুর্গ ওনার ঘটনা লিখছেন, উনি যা কিছু পরে কিছু মনে থাকে না। একদিন রাত্রে ঘুমাইয়া নবীর স্বপ্নে দেখছেন। নবীকে স্বপ্নে দেখা জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আমি তো যা পড়ি আমার কিচ্ছু মনে থাকে না। তখন নবী বলছেন, তুমি 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করবা, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবা, জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা। এই আমলগুলা নবী তাকে দিবেন, দুরূদ শরীফ পড়বা। উনি বলেন যে আমি আমলগুলা করার পরে, মেসওয়াকের আমল করার পরে আল্লাহ আমার এত জেহেন যাকাত বাড়াইছেন, এত মেধা বাড়াই দিয়েছেন যে আল্লাহ আমাকে সবার সর্দার বানাই দিয়েছেন। এই মেসওয়াক আল্লাহর নবী মৃত্যুর আগ মুহূর্তে করছেন। অনেক উপকারিতা করবেন তো মেসওয়াক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন। আম্মি জান আয়েশা সিদ্দিকা নবীকে এত মোহাব্বত করেন, এই আম্মি জানকে বলেন নাই, ফাতেমাকে বলছেন। তো ফাতেমা বলে যে গোপন কথা। কি গোপন কথা? এখন বলেন যে, শোনো আম্মা, আমি যখন প্রথম নবীর কাছে আসছি তখন নবী বলছেন যে, ফাতেমা, জিবরিল তো আমার কাছে প্রতি বছর একবার আসে, কোরআন দাওয়াত করে। আমি একবার জিবরিলকে শুনাই, জিবরিল একবার আমাকে শুনায়। কিন্তু এই বছর জিবরিল আমিন 2 বার আসছেন। 2 বার আইসা কোরআন শরীফ আমাকে শুনাইছে, আমিও তাকে শুনাইছি। এর দ্বারা বোঝা যায় যে আমার মৃত্যুর সময় ঘনাই আসছে। এই কথা শোনার পরে ফাতেমাতুজ জাহরা একেবারে অনেক কান্নাকাটি করছেন। বলেন যে, আম্মা, আব্বার মৃত্যুর খবর শোনার পরে আমি এত কান্নাকাটি করছি। এরপরে হাসছি কেন? এরপরে নবী আবার আমার কান্না দেখে বলছেন যে, ফাতেমা, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার কিছুদিন পরেই তুমিও গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা, তোমারও ইন্তেকাল হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের রমণীদের সর্দার বানিয়ে দিবেন। ফাতেমাতুজ জাহরা বলেন যে, এই কথা শোনার পর
আমি তখন খুশিতে হাসছি। নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ফাতেমাতুজ জাহরা অসুস্থ হয়ে যায়। উনি বলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। নবীর ইন্তেকালের পরে এত বিপদ আমার উপর এসে গেছে যে এই বিপদ যদি দিনের উপরে আসতো, দিন সহ্য না করতে পাইরা দিন রাত হয়ে যেত। এত কঠিন বিপদ আমার উপরে আসছে। নবীর ইন্তেকালের পরেই উনি অসুস্থ, এত অসুস্থ যে ওই অসুস্থতা থেকে আর উনি সুস্থ হন নাই। হঠাৎ একদিন সকালবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গেছেন নামাজে। তো নামাজের থেকে আয়েশা দেখেন ফাতেমাতুজ জাহরা ঘর বাড়ি পরিষ্কার করতেছেন, ঝাড়ু দিতেছেন, পরিষ্কার করেন আর কাঁদতেছেন, চোখের পানি জড়াইতেছেন। ফাতেমা কাঁদতেছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা জিজ্ঞেস করলেন যে, ফাতেমা কি ব্যাপার, তুমি কেন এত কান্নাকাটি করতেছো? ঘর ঝাড়ু দেওয়ার কান্দো, কারণ কি? তখন ফাতেমা বলছেন যে, আলী, আজকে আমার বাবা আমার কাছে আসছিলেন, ঘরে আসছিলেন। কি জন্য, কি ব্যাপার? কয়, আব্বা আয়েশা ঘরের মধ্যে কি যেন তালাশ করতেছে, কি যেন তালাশ করে, তালাশ করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি কি তালাশ করেন? তখন রাসূল বললেন, ফাতেমা আমি তোমাকে তালাশ করতেছি, তোমাকে খুঁজতেছি। ফাতেমা বলেন, আব্বা আমি তো এই জায়গার মধ্যে আছি, ঘরের মধ্যে আছি। নবী বলেন, ফাতেমা শোনো, আমি তোমাকে তালাশ করতে আসছি, শুধু এইটুকুই না, বরং আমি তোমাকে আমার সাথে নেওয়ার জন্য আগমন করলাম। ও ফাতেমা, আজকে তুমি আমার সাথে সাথে চলে যাবা। আজকে দিনের বেলা এই সেহরির সময় টাইমে তুমি আলীর দস্তরখানের মধ্যে সেহরি খাবারে ফাতেমা, আলীর দস্তরখানে সেহরি খাইয়া সারাদিন ভর রোজা রাইখা মাগরিবের পরে ইফতার করবা গিয়া আমার দস্তরখানের মধ্যে। হেরে নবীর উম্মত, ফাতেমা আলীকে বলতেছেন যে, আলী শোনো, আমার আব্বা আসছিলেন, আজকে আমার ইন্তেকালের সময়, আজকে আমার বিদায়ের টাইম, আজকে আমি বিদায় নিব। হে নবীর উম্মত, ফাতেমাতুজ জাহরার কাছ থেকে এই কথা শোনার পর আলী তার চোখের পানি রাখতে পারে না, আলীও কান্নাকাটি শুরু করে দিল, ফাতেমাও কান্না করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও কান্না করেন। হে নবীর উম্মত, একটু পরে ওই হাসান হুসাইনের আগমন। হাসান হুসাইন আয়েশা বলে, আম্মা কেন কান্দু? ও আব্বা, আব্বা তুমিও কেন কান্না করো? ফাতেমাতুজ জাহরা বলে, যাও যাও, কান্নার কারণ শোনা লাগবে না, নানার কবরের পাশে যাও, নানার কবরের কাছে যাও। হাসান হুসাইনকে ফাতেমাতুজ জাহরা ওই নানার কবরের পাশে পাঠায়া দিল। নানার কবরের কাছে যাওয়ার পর কবর থেকে নানা আওয়াজ দিয়া বলল, রে হাসান হুসাইন, আজকে কেন তোমরা আমার কবরের কাছে আসলা? আরো তো অনেক দিন আছে আমার কবরের কাছে আসতে পারবা। ও হাসান হোসেন, যাও তাড়াতাড়ি তোমার মায়ের কাছে যাও, আজকে তোমার মায়ের বিদায়ের টাইম, আজকে তোমার মায়ের ইন্তেকাল হয়ে যাবে। হাসান হোসাইন ওই কবর থেকে আওয়াজগুলা শুনলো। আওয়াজগুলা শোনার পর তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে বাসায় গেল। বাসায় গিয়া দেখে আলী ফাতেমা দুইজনেই কান্দে। হাসান হোসেনও কান্না শুরু করলো। তারা কাঁদতেছে। হাসান হোসেন বলে, আম্মা আমি তো বুঝছি আমরা, আপনি কেন আমাদেরকে নানার কবরের কাছে পাঠাইছেন? নানা তো আমাদেরকে সবকিছু বলে দিছেন, আজকে নাকি আপনার ইন্তেকালের টাইম। ও আম্মা, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন,
এই কথা বলে হাসান হোসেনও কান্না শুরু করলো। হেরে নবীর উম্মত, ওই আলীও কান্দে, হাসান হোসেনও কান্দে, সবাই মিলে কান্নাকাটি শুরু করলো। ফাতেমা তো জাহরা আলীকে বলে, ও আলী, আপনি আমাকে মাফ করে দেন, আমি তো আপনার সংসারের হক আদায় করতে পারি নাই, আমি আপনার হক আদায় করতে মোটেও পারি নাই। ও আলী, আপনি আমাকে মাফ করে দিয়েন দয়া করে, আমি আপনার কাছে মাফ চাইতেছি। আলী বলে, ফাতেমা, কেন তুমি আমার কাছে মাফ চাও? আমার কাছে মাফ চাওয়ার তো তোমার কোনো কারণ নাই, আমি তো তোমার যোগ্য ছিলাম না, আমার পয়গম্বর দয়া করে তোমার সাথে আমাকে বিবাহ দিছে। হেরে নবীর উম্মত, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলতেছেন, রে ফাতেমা শোনো, তোমার কোনো কাজের মাধ্যমে আমি কষ্ট পাই নাই, আমার কোনো কষ্ট নাই, আমি তোমাকে মাফ করে দিলাম। ফাতেমা তু জাহরা আলীকে জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে, আলী শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর তুমি সুন্দরী দেখে একটা রমণী নারীকে বিবাহ করে নিবা, তবে শর্ত হলো আমার হাসান হোসেনকে সপ্তাহে একদিন তোমার কাছে নিয়ে ঘুমাবা, তোমার সাথে নিয়ে একসাথে ঘুমাবা। ও আলী, হাসান হোসেনকে কিন্তু দূরে সরাবা না, হাসান হোসেনকে দ্বীনের শিক্ষা দিবা। হে নবীর উম্মত, দুইজনে কান্নাকাটি করতেছে গো, হাসান কান্দে, হোসেন কান্দে, ফাতেমা তু জাহরাও কান্দে। ফাতেমা তু জাহরা আলীকে বলতেছেন, রে আলী, আপনি আমাকে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ও আলী, তখন আমার মৃত্যুর ঘোষণা আপনি করবেন না, মানুষের কাছে আমার মৃত্যুর ঘোষণা দিবেন না, রাত্রেবেলা আমার দাফন কাফন ছাইরা ফেলবেন, দিনের বেলা আমার কাফন সারবেন না, মানুষে যেন আমার দেহটাকে না দেখে, আমার খাটের উপর আপনি বড় করে একটা কাপড় দিয়ে দিবেন, ওয়ালি, যাতে করে মানুষ আমার দেহের অঙ্গভঙ্গ অঙ্গিমা, দেহের অঙ্গ প্রত্যঙ্গ না বুঝতে পারে। ওয়ালি, আমার মৃত্যুর ঘোষণা আপনি করবেন না, রাত্রেবেলা আপনি আমাকে দাফন দিবেন। আর এক riwayat-এর মধ্যে যখন মৃত্যুর সময় হয়ে যায়, ফাতেমা তু জাহরা নিজে গোসল কইরা তার আম্মাকে বলতেছে, আম্মা, আমি তো এখন একটু পরে আমার ইন্তেকাল, আমার আব্বা বলছে মাগরিবের পরে আমি গিয়া ইফতার করব বাবার কাছে, আমি সুন্দরভাবে গোসল করছি, আমার এই শরীরের মধ্যে যেন কেউ কোনো হাত না দেয়, আমার এই দেহের মধ্যে যেন আমার পোশাক যেন কেউ না খোলে, আমার দেহের মধ্যে যেন কেউ হাত না দেয়, আমি পাক পবিত্র হয়েছি, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনারা কোনো ঘোষণা না দিয়ে আপনারা আমাকে দাফন করে ফেলবেন। হেরে যুবকের দল, ওই ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাওয়ার পর আলী কথা মতো কোনো ঘোষণা করেন নাই, কোথাও কোনো এলান করেন নাই। ওই খাট ধরার লোক এখন তালাশ করে পাওয়া যায় না। খাট ধরার জন্য এক খাটের এক পায়া ধরছে আলী, আর একটা হাসান, আর একটা হুসাইন, 3 নম্বর আর একটা পায়া ধরার লোক নাই। একটু পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। আবু যর গিফারি আসার পর আলী জিজ্ঞাসা করলেন, আবু যর কেমনে জানলা ফাতেমার ইন্তেকাল হয়েছে, জানলা কেমনে? আমি তো কারো কাছে কোনো ঘোষণাও করি নাই। আবু যর বলে, আলী, আল্লাহর পয়গাম্বর আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছেন, আমি একটু শুয়েছিলাম, আমার পয়গাম্বর আমাকে স্বপ্নে বলতেছে, আবু যর যাও, আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়ায় নাই, আমার কলিজার টুকরা ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। ও আবু যর যাও, খাট ধরার লোক নাই। আবু যর গিফারি আইসা খাটের আর একটা পায়া ধরলো। ওই কবরের মধ্যে যখন ফাতেমাকে রাখা হবে, আবু যর গিফারি ওই কবরের কাছে গিয়া কিছু কথা বলছেন, কবরকে ডাক দিয়া বলছেন, রে কবর,
শোনো, তোমার মধ্যে আমরা কাকে রাখতেছি একটু শোনো। তোমার মধ্যে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে রাখতেছি। কবর কোনো জবাব দেয় না। একটু পরে বলতেছেন রে কবর, তোমার মধ্যে আমরা ওই জান্নাতের সর্দার রমণী ফাতেমাকে রাখতেছি। কবর থেকে কোনো জবাব নাই। এরপর বলতেছে ও কবর শোনো, তোমার মধ্যে আমরা হাসান হোসাইনের মাকে রাখতেছি। কবর এখনো কোনো জবাব দেয় না। এরপরে আবু যর গিফারি বলতেছে রে কবর শোনো, তোমার মধ্যে আমরা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরাকে রাখতেছি। এখন কবরের জবান আল্লাহ তাআলা খুলে দেয়। কবরের জবান খুলে দেওয়ার পর ওই কবর এখন বলতেছে আবু যর গিফারিকে ডাক দিয়া শোনো, ও আবু যর, আমি তো কবর এমন ঘর, আমার সাথে কোনো বংশ পরিচয় চলে না, আমার সাথে কোনো টাকা পয়সার লেনদেন চলে না। ও পর্দার অন্তরালের মা গো, একটু কবরের মোরাকাবা করো, চোখ দুইটা বন্ধ করে কবর একটু রওনা দাও। ওই কবরের মাটি জবান খুলে বলতেছে ও আবু যর, আমার সাথে কারো পরিচয় চলে না। সাইয়্যিদুল মুরসালিনের কন্যা না কার কন্যা এটা আমি চিনি না, আমার সাথে শুধু আমলের সম্পর্ক। যার আমল ভালো থাকবে আমি তার সাথে ভালো ব্যবহার করব, আর যার আমল খারাপ হবে আমার ব্যবহার তার সাথে ভালো হবে না। ও আবু যর, আমি তো ফাতেমাকে চিনি না, আমি শুধুমাত্র আমলকে চিনি। যার আমল ভালো হবে রে যুবক, কবর তোমার সাথে যদি আমল ভালো হয় কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, আর যদি আমল খারাপ হয় ওই কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। ও পর্দার অন্তরালের মা গো, একটু তাকাইয়া দেখো, আগে তুমি যুবতী ছিলা, এখন তোমার কত বয়স হয়ে গেল। আগে তোমার চামড়া গুলো কত সুন্দর ছিল, এখন তোমার চামড়া গুলো ঘুষায় গেল। আগে তোমার চুলগুলা কত সুন্দর, এখন তোমার মাথায় চুল নাই। আগে তোমার কত দাম ছিল, এখন দাম কইমা গেছে। ও পর্দার অন্তরালের মা, কখন যেন ওই কবর তোমাকে আমাকে ডাক দিয়া নিয়ে যায়। ওই কবরের মধ্যে তো কোনো পরিচয় চলবে না। ও পর্দার অন্তরালের মা গো, যদি আমল নিয়ে যাইতে পারো তাহলে ওই কবরটা হবে জান্নাত, আর যদি আমল নিয়ে না যাও ওই ফাতেমাকেও কবর চিনল না, মাটির থেকে জবাব আমি ফাতেমাকে চিনি না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কন্যাকেও চিনি না, আমি ওই জান্নাতের রমণীকে সর্দার তাকেও তো আমি চিনি না, আমি শুধুমাত্র আমলকে চিনি। যদি ভালো আমল নিয়ে আসো তাহলে আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবা, আর যদি খারাপ আমল নিয়ে আসো তাহলে আমার কাছ থেকে খারাপ ব্যবহার পাবা। হে যুবক, ওই কবর ডাইকা ডাইকা বলে, হে বান্দা, আজকে তুই আমার ঘরে আমার কাছে আসছস, জমিনের মধ্যে যত মানুষ ছিল সবচেয়ে খারাপ ছিলি তুই আমার কাছে, আজকে তুই আমার কাছে আগমন করছস, আজকে আমার ব্যবহার তুই দেখতে পাবি। আজকে তুই সবচেয়ে খারাপ ছিলি, সবচেয়ে খারাপ ব্যবহার আমি তোর সাথে করব। আর নেককার বান্দাকে কবর ডাইকা ডাইকা বলে, রে বাবা, জমিনের মধ্যে যত মানুষ ছিল ওই সব মানুষের মধ্যে আপনি ছিলেন আমার কাছে সম্মানী, আপনার দাম আমার কাছে সবচেয়ে বেশি। আজকে আপনি আমার মধ্যে আগমন করছেন, আমার আচার ব্যবহার আপনি দেখতে পাবে। আজকে আমি আপনার সাথে ভালো ব্যবহার করব, আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, আপনাকে কেউ আপনার সাথে কোনো খারাপ ব্যবহার হবে না। আজকে শুধু আমার ভালো ব্যবহার আপনি পাবেন। ও পর্দার অন্তরালের মা, ওই নাফরমান যখন জাহান্নামে যাবে ওই
জাহান্নামের গর্তের মধ্যে যখন পড়বে, ওই গর্তের মধ্যে আরো সাইডে সাইডে বহুত গর্ত থাকবে। ওই নবী বলেন, ইবনে কাসিরের মধ্যে লেখছে, ওই গর্তের মধ্যে থেকে বড় বড় সাপ, ওই সাপগুলা বের হবে। সাপগুলা বের হওয়ার পর যেই মানুষটা জাহান্নামী, ওই মানুষটাকে কামড় দিবে রে বাবা। কি অবস্থায় কামড় দিবে? ও পর্দার অন্তরালের মা, এমন ভাবে কামড় দিবে, এক সাপ তার দুই ঠোঁটের মধ্যে কামড়াইয়া ধরবে। দুই ঠোঁটের মধ্যে কামড় দিয়া তার পুরা দেহের যত চামড়া, পুরা চামড়াটাকে খসাইয়া ফেলবে রে বাবা। কল্পনা করো, চিন্তা করো, জাহান্নামে গেছো। হে যুবক, যে আমল করতেছি, এই আমল দিয়া তো জান্নাতে যাওয়া যাবে না, এই আমল তো জাহান্নামে নিয়ে যাবে রে বাবা। হে যুবক, নামাজ ধরো। ওই বেনামাজির কবরে 70 থেকে 99টা সাপ। একটা একটা সাপ কত মারাত্মক। ওই একটা একটা সাপ যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলায়, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। জিবরিল আমিন আয়েশা পয়গম্বরকে বলে, রে পয়গম্বর, আপনি শুনেন, ওই জাহান্নামে যারা যাবে তাদেরকে শিকল দ্বারা বাঁধা হবে। যেই শিকল দ্বারা বাঁধা হবে, ওই শিকলের একটা আংটা যদি দুনিয়ার মধ্যে রাখা হয়, দুনিয়ার সর্বোচ্চ পর্বতের মধ্যে একটা শিকলের একটা আংটা যদি রাখা হয়, ও পয়গম্বর, এই একটা শিকলের গরমের কারণে, একটা শিকলের ওজনের কারণে দুনিয়ার সবচেয়ে বড় পর্বতটা একেবারে ধসে যাবে, মাটির সাথে মিশে যাবে, 7 জমিন নিচ পর্যন্ত চলে যাবে। ওরে পয়গম্বর, জাহান্নামীদেরকে যেই পোশাক পরানো হবে, ওই পোশাকগুলা যদি জমিনের এক প্রান্তে লাইরা দেওয়া হয়, এক প্রান্তে লাইরা দিলে ওই পোশাকের এত দুর্গন্ধ, ওই পোশাক এত গরম, এত গরম, ওই পোশাকের দুর্গন্ধ আর গরম, এই দুইটার কারণে দুনিয়ার যত মানুষ আছে, হায়াওয়ান জানোয়ার, একজন মানুষও বাঁচবে না। জাহান্নামীদের একটা পোশাক যদি এক প্রান্তে লারা হয়, ও পয়গম্বর, এর তাপের কারণে সব ধ্বংস, এর দুর্গন্ধের কারণে কেউ বাঁচবে না। ওই জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলানো হবে গো, ও পয়গম্বর, ওই জাহান্নামীদের সর্বপ্রথম ক্ষুধা লাগবে। এই ক্ষুধাটাও তাদের জাহান্নামের একটা শাস্তি। ও পয়গম্বর, ক্ষুধা লাগার পর তারা পানি পানি বলে চিল্লাবে। পানি পানি বলে চিল্লাইতে চিল্লাইতে বহুত কাল অতিবাহিত। ও পয়গম্বর, এই ক্ষুধাটাও জাহান্নামের আযাব, এই ক্ষুধাটাও তাদের একটা শাস্তি। এত ক্ষুধা লাগবে, চিল্লাইবো, ওই জাহান্নামের আগুনে পড়বে আর ক্ষুধার কারণে চিল্লাবে। ও পয়গম্বর, তখন তাদেরকে খাবার দেওয়া হবে। কি খাবার? তাদেরকে জাহান্নামীদের পুষ, রক্ত, নারী ভুঁড়ি এবং কাঁটায়ের সাথে মিশিয়ে দেওয়া হবে। কাঁটাযুক্ত পুষ, নারী ভুঁড়ি খাবার ওই জাহান্নামীদের সামনে পেশ করা হবে। ও পয়গম্বর, ওই জাহান্নামীরা এটা দেখবে যে খাবারের মধ্যে কাঁটা, তারা চিন্তা করবে যে কাঁটা গলায় বাইজা যাবে, কিন্তু তাদের এত ক্ষুধা, এত ক্ষুধা। ও পর্দার অন্তরালের মা, এই ক্ষুধার কারণে তারা এই নারী বুড়ি কাঁটাযুক্ত খাবারগুলা তারা খাইতে যাবে। যখন তারা মুখের মধ্যে দিবে, এই কাঁটাযুক্ত খাবারগুলো তাদের গলায় আটকায়া যাবে। গলায় আটকায়া যায়, আবার আর এক শাস্তি শুরু হয়ে যাবে। এই খাবার ওই জাহান্নামীদের গলার দিয়াও ঢুকবে না, বমি করার চেষ্টা করবে। ও পর্দার অন্তরালের মা গো, ওই খাবার গুলা বেরো হবে না, বমি কইরা ফালানোর চেষ্টা করবে, তাও পারবে না। এই খাবার গুলাকে গেলার চেষ্টা করবে, তাও যাবে না। এখন তারা চিন্তা করবে, আমরা যখন দুনিয়ায় ছিলাম, দুনিয়ায় যদি গলায় খাবার বাইজা যাইতো, তাহলে আমরা ওই পানি দিয়া খাবার দূর করতাম।
করতাম। এখন তারা পানি পানি বলে চিল্লাবে। ও যুবকের দল, পানি কইয়া চিল্লাইতে থাকবো। অনেক বছর পর তাদেরকে পানি দেওয়া হবে। কি পানি দেওয়া হবে? কয় গরম পানি। বড় আংটার মাধ্যমে দূর থেকে গরম পানি তাদের সামনে দেওয়া হবে। এত গরম পানি চেহারার সামনে নেওয়ার পর ও পর্দার অন্তরালের মা মুখের সামনে যখন পানিটা নিবে, ওই পানিটার গরমের কারণে তাদের মুখ ঝলসে যাবে। তারা তো এখন চিন্তা করবে এই গরম পানি খাবো কি খাবো না, কিন্তু ওই গলার কাটা আরো বড় মারাত্মক হয়ে যাবে। ওই গলার কাটার বেশি এই ব্যথার কারণে এখন গরম পানি পাওয়ার পর এই গরম পানি গুলাও তারা খাইয়া ফেলবে। ও পর্দার অন্তরালের মা, এই গরম পানি খাওয়ার পর অবস্থাটা কি হবে? আমার নবী বলেন, ওই গরম পানিগুলো তাদের পেটে ঢোকার পর পুরা পেটের যত নারী ভুঁড়ি আছে এই গরম পানির তাপের কারণে ওই সব নারী ভুঁড়ি একেবারে পিছনের রাস্তা দিয়ে গইলা বের হয়ে যাবে। এরে যুবক, ওই জাহান্নামের কল্পনা করো গো, কেমনে শাস্তি সহ্য করবা? আজকে শীতকালে একটু ঠান্ডা পানি দিয়া ওযু করতে পারো না, ফজরের নামাজে যাবা ঠান্ডা পানির কারণে ঘুমাইয়া থাকো, ওই ল্যাপের নিচ থেকে আর বের হও না রে বাবাজি। কিন্তু তুমি কি কল্পনা করছো ওই জাহান্নামের শাস্তি আরো বড় কঠিন। এখন ঠান্ডা পানি দিয়া যদি তুমি আল্লাহর জন্য ওযু করো, নামাজে গেলা, ওই জাহান্নাম থেকে তো আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। এরে যুবক, ফিরে আয়, ফিরে আয়, নাফরমানি ছাইরা দে। ও যুবক, মোবাইল বন্ধ করো, নামাজ ধরো। তোমার মতো কত যুবক কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, নামাজ পড়ে আছে না নাই? এরে যুবক, তুই কেন পারবি না? আজ থেকেই নামাজ শুরু করো। যুবক, পাওটা দইরা বলি, বালে খাওয়ার পর থেকেই তো তোমার খাতা খুইলা গেছে, আমল নামার খাতা খুলছে। ও পর্দার অন্তরালের মা, যুবতী বোন, আর কত অন্যায় কাজ করবা? কলেজে পড়ো, পর্দার সাথে যাও, ছেলেদের সাথে কথা বলবা না, কবিরা গুনাহ। মোবাইলে কারোর সাথে আলাপ করবা না, কবিরা গুনাহ। ও যুবতী বোন, তোমার যৌবনটাকে হেফাজত করো, ওই নাফরমানির মধ্যে লিপ্ত হয়ো না। জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়াবহ রে বাবা। আমার নবী বলেন, ওই জাহান্নামের মধ্যে বড় বড় বিচ্ছু, গর্ত থেকে বিচ্ছুগুলো বের হবে রে বাবা, এইগুলাও তাকে কামড়াইতে থাকবে। আমার নবী জিবরাইল নবীকে বলতেছে, পয়গম্বর, ওই যত মানুষ থাকবে জাহান্নামী, সব জাহান্নামীদের চেহারার কালার হয়ে যাবে নীল, চেহারাটা হয়ে যাবে কালো কালার, চোখগুলো হবে নীল কালার। ও পয়গম্বর, তাদেরকে বাঁধা হবে, শিকল দ্বারা বাইদা তাদেরকে জাহান্নামে পালানো হবে। শিকল দ্বারা কেমনে বাঁধা হবে? কয়, তাদের বুককে ছিদ্র করা হবে, বুককে ছিদ্র কইরা বাম হাত ঝুঁকাইয়া পেছন দিক থেকে বের করা হবে পিঠের দিক দিয়া রে বাবা। ওই বাম হাতের মধ্যে তাদেরকে আমল নামা দেওয়া হবে, আর তাদের মুখের ভিতর থেকে শিকল ঢুকানো হবে, মুখের ভিতর দিয়া শিকল ঢুকাইয়া পেছনের রাস্তা দিয়া শিকলটা বাই কইরা ওই শিকলের মাধ্যমে তাদের ডান হাত গলার সাথে বাঁধা হবে। হে যুবকের দল, এরপরে জাহান্নামীদেরকে জাহান্নামে ফালানো হবে। বড় ভয়াবহ আযাব। ও পর্দার অন্তরালের মা গো, পয়গম্বর জিজ্ঞাসা করে, জিবরাইল ভাই, আমার উম্মতের কি অবস্থা হবে, তাদের কি হালাত হবে? জিবরিল আমিন বলে, পয়গম্বর, আপনার উম্মতের চেহারাগুলা যারা জাহান্নামে যাবে গুনাহগার, যাদের ঈমান আছে ঈমান নিয়ে যাবে, কিন্তু গুনাহের কারণে জাহান্নামে যাবে, তাদের চেহারাগুলা নীল বর্ণের, কালো বর্ণের হবে না, তাদের চোখগুলা নীল বর্ণের হবে না। ও পয়গম্বর, তাদেরকে শিকল
তরবাল দ্বারা বাধা হবে না, শুধুমাত্র আপনার সম্মানের কারণে, বরং তাদেরকে টাইনা টাইনা জাহান্নামে ফেলানো হবে। কিভাবে টানা হবে? কয় পুরুষদেরকে দাড়ি টাইনা টাইনা জাহান্নামে ফেলাবে, নারীদেরকে চুল টাইনা টাইনা জাহান্নামে ফেলাবে। ও পর্দার অন্তরালের মা, তখন ওই মালিক দারোগা যখন থাকবে গেটের মধ্যে দাঁড়ানো, উম্মতে মুহাম্মাদীকে যখন নেওয়া হবে, উম্মতে মুহাম্মাদী ওই গেটের মধ্যে দাঁড়াইয়া শুধু কাঁদতে থাকবে আর চোখের পানি ঝরাবে। একেবারে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হইয়া এখন চোখ দিয়া রক্ত বের হওয়া শুরু হবে। মালিক দারোগা বলবে, উম্মতে মুহাম্মাদী হতভাগা, যদি এই কান্নাটা দুনিয়ার মধ্যে কান্তি, এই চোখের পানিটা যদি দুনিয়ার মধ্যে ঝরাইতি, আজকে তোদের এই জাহান্নামে যাওয়া লাগতো না। হে নবীর উম্মতের দল। এরপর মালিক দারোগা বলবে, ফালাও তাদেরকে, ফালাও। যত কান্নাকাটি করবে কোনো মুক্তি নাই। উম্মতে মুহাম্মাদী গুলাকে ওই কবরের মধ্যে জাহান্নামে ফালানো হবে রে যুবক। জাহান্নামে ফালানোর পর ওই জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইতে চায় না। জাহান্নামের আগুন উম্মতে মুহাম্মাদীদের থেকে দূরে সরে যায়। হে যুবক, দূরে সরে যাওয়ার কারণ ওই মালিক দারোগা জিজ্ঞাসা করবে, হে জাহান্নাম, উম্মতে মুহাম্মাদীর জ্বালাও না কেন? তাদেরকে তাড়াতাড়ি জ্বালাও। জাহান্নাম তখন বলবে, ও মালিক দারোগা, দেখেন না উম্মতে মুহাম্মাদীর অন্তরের মধ্যে ইমানটা ঝলঝল করে। ইমানের কারণে, ইমানের নূরের কারণে আমার আগুনগুলা আমি বুইজা নিভা যাইতেছি, আমি তাদেরকে জ্বালাইতে পারতেছি না। মালিক দারোগা বলে, এই অবস্থায় তাদেরকে জ্বালাও। উম্মতে মুহাম্মাদীদেরকে আগুনের মধ্যে জ্বালানো হবে। হে যুবক, পয়গম্বর এই খবর শোনার পর পয়গম্বর একেবারে বেহুশ হয়ে পড়ে গেছেন। উম্মতের কত মায়া আমার পয়গম্বরের অন্তরে। আজকে তুমি আমি ওই পয়গম্বরকে কত কষ্ট দিলাম রে যুবক। হে যুবক, দাড়ির মধ্যে আর খুর লাগাইও না, ওই পয়গম্বর কলজার মধ্যে আর খুর লাগাইও না, নামাজ আর কাজা কইরো না। ও পর্দার অন্তরালের মা, ওই মেয়েটাকেও নামাজ পড়াও, ছেলেটাকেও নামাজ পড়াও, তোমার ঘরের মধ্যে নামাজ কায়েম করো, ঘর থেকে টিভিটা ফালাইয়া দাও। ওরে মুরব্বি বাবাজি, তুমি ঘরের মধ্যে টিভি রাইখা ওই কবরে গিয়া শুয়া থাকলা, এই ঘরে যত গুনাহ সব গুনাহ তোমার কবরে যাবে রে বাবা। ওই কবরে কিছুই নাই। কার জন্য কি হারাম কামাইলা, ওই সম্পদ অঢেল সম্পদ রাইখা গেলা, কিন্তু কবরের মধ্যে একা একা ঘুমাইতে হবে রে বাবা। ও পর্দার অন্তরালের মা, ওই কবর বড় ভয়াবহ জায়গা, এই কবর থেকে বাঁচা এত সহজ না। ঈমান নিয়ে যদি যাইতে চাও, নবীর সুন্নাত আদর্শকে পালন করো। ও পর্দার অন্তরালের বোন, যারা মহিলা মাদ্রাসায় পড়ো, ভালো করে খাস পর্দা করো। ইলমে দ্বীন যারা তোমরা শিখতেছো, ইলমে দ্বীনের বড় ফজিলাত, বড় ফায়দা। আমার নবী বলছেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করলো, ওরা যদি মারা যায়, জান্নাতে যাইতে আর কোনো বাধা থাকে না রে বাবা। ও পর্দার অন্তরালের মা, তোমার একটা মেয়েকে মাদ্রাসায় ভর্তি করো, একটা সন্তান, একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করো। কি লাভ হবে? যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, ওই মেয়েটা যখন তোমার কবরের পাশে গিয়ে হাত জাগাবে, ওই মেয়েটা যখন মাদ্রাসায় পড়লো, তোমার জন্য চোখের পানি জড়াইলো, ও মা, তখন তুমি বুঝবা কত লাভ, কত ফায়দা। একটা সন্তানকে যদি আলেম বানাও, ওই আলেম সন্তান যখন কবরের পাশে গিয়া দাঁড়াবে, ওই ফেরেশতারা বলবে, হে আল্লাহ তাআলা অর্ডার করবেন, হে ফেরেশতারা, আমার আলেম বান্দার কল্যাণে ওই মা বাবার কবরটাকে জান্নাত বানায়া দাও। ওরে পর্দার অন্তরালের মা, সন্তানকে আলেম বানাও, মেয়েদেরকে আলেমা বানাও, মাদ্রাসার মধ্যে দাও, এটাই তোমার ওই কবরের পুঁজি। আর দুনিয়ায় যত কিছু কামাবা কোনো লাভ নাই রে বাবা, দুনিয়ার সব দুনিয়ায় রাইখা যাইতে হবে। ওরে পর্দার অন্তরালের মা, ওই কবরই হলো তোমার আমার আসল ঠিকানা, ওটাই হলো তোমার আমার আসল বাড়ি। খেয়াল করো,
তাকাও, যেভাবে দুনিয়ায় আগমন করলা ওই কবরে আবার সেইভাবেই যাবারে বাবা। দুনিয়ায় আসছো একেবারে দুর্বল অবস্থায়, কবরেও যখন যাবা তখনও তুমি দুর্বল। দুনিয়ায় যখন আগমন করছো তখন তোমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, একটা টাকার মালিকও তুমি ছিলা না। ওই কবরে যখন যাবা ও বাবাজিরা একটা টাকার মালিকও তুমি থাকবা না। ওই কবরে যখন যাবা, দুনিয়ায় যখন তুমি আগমন করলা তুমি কথা বলতে পারো নাই, ওই কবরে যখন যাবা তখনও তুমি কথা বলতে পারবা না। দুনিয়ায় যখন আগমন করলা তখনও তুমি পোশাক ছাড়া আগমন করলা। ও বাবাজিরা, ওই দুনিয়ার থেকে যখন বিদায় হবা তখনও তোমার পোশাক খুইলা রাখা হবে, ওই তোমার পরনের পোশাক নিয়ে তুমি যাইতে পারবা না। ওই দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিবারে যুবক, আর তোমার আমল নামা গুলাই তোমার সাথে যাবে। ভালো আমল যদি করো ওই কবরে গিয়া জান্নাত পাবা, আর যদি খারাপ আমল করো কবরটা হয়ে যাবে জাহান্নাম। উম্মতে মুহাম্মাদি যখন জাহান্নামে যাবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, হাজার বছর পর সব উম্মতে মুহাম্মাদি গুলা জান্নাতে সবাই আস্তে আস্তে মুক্তি পেয়ে গেছে। কিছু এখনো বাকি আছে, এরা এখনো মুক্তি পায় নাই। জিবরিল আমিনকে আল্লাহ বলবেন, জিবরিল ওই জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে গিয়া দেখো উম্মতে মুহাম্মাদিকে পাওয়া যায় কিনা। জিবরিল আমিন জাহান্নামে ঢুকারা এগুলো পড়তে পড়তে একেবারে আঙ্গার হয়ে গেল, একেবারে আঙ্গার হয়ে গেছে বুইরা বুইরা। ও জিবরিল ভাই যাও, তুমি গিয়া দেখো জাহান্নামের ঢাকনা জাগানো হবে। ওই উম্মতে মুহাম্মাদিরা ওই জিবরিল আমিনকে দেখার পর তারা চিনতে পারবে এই তো আমাদের নবীর কাছে যাইতো, আমাদের নবীর কাছে আগমন করত। উম্মতে মুহাম্মাদি তখন বলবে, ও জিবরাইল ভাই, আমাদের নবীর কাছে যখন তুমি যাবা আমাদের নবীর কাছে গিয়ে আমাদের সংবাদটা একটু জানাইও, আমাদের অবস্থাটা একটু বইল, অবস্থা বড় খারাপ। জিবরিল আমিন জাহান্নাম থেকে আসার পর আল্লাহর কাছে গিয়া বলবে, রে আল্লাহ, উম্মতে মুহাম্মাদির হালাত বড় খারাপ, পড়তে পড়তে একেবারে আঙ্গার হয়ে গেছে। ও আল্লাহ, তারা তাদের নবীর কাছে সালাম জানাইছে এবং তাদের দুরবস্থার কথা জানাইছে। জিবরিল আমিনকে আল্লাহ বলবে, যাও নবীর কাছে যাও। নবীর কাছে গিয়া সংবাদ দেওয়ার পর নবী উম্মতের জন্য বড় পাগল হইয়া আল্লাহর সামনে চলে আসবেন, আল্লাহর সামনে সেজদা দিবেন। সেজদা দিয়ে আর মাথা জাগায় না, উম্মতের জন্য শুধু কান্দে আর কান্দে। ও উম্মতে মুহাম্মাদি শোনো, আজকে নবীর মহা মোহাব্বত মায়া অন্তরে নাই, কিন্তু নবী তো তোমার আমার জন্য পাগল। নবী তোমার আমার জন্য যদি দোয়া না করত, আল্লাহর কাছে যদি আবদার না করত, উম্মত তাহলে বাঁচার কোনো উপায় ছিল না। এই গুনাহ তোমাকে আমাকে ধ্বংস বানায় ফেলতো। আল্লাহর নবী যখন আল্লাহর সামনে সেজদা দিবেন, এত প্রশংসা করবেন, দুনিয়ার কোন মানুষ এত প্রশংসা করতে পারে নাই। হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা তখন বলবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, মাথা জাগাও, সাল তুতা, যা তোমার মনে চায় তুমি চাও, যেটা তুমি চাবা তোমাকে দেওয়া হবে। ওয়াশফা তুশফা, ও মুহাম্মদ, যার জন্য সুপারিশ করবা তার জন্য তোমার সুপারিশটা কবুল হবে। আল্লাহর নবী তখন বলবে, রে আল্লাহ, আমার উম্মতের জন্য আপনার কাছে সুপারিশ করলাম, আমার উম্মত তো পুরে পুরে আঙ্গার হয়ে গেছে। আল্লাহ, জিবরিল নবীকে তখন আল্লাহ বলবে, ও পয়গম্বর, যাও তুমি জাহান্নামের মধ্যে গিয়ে নিজে প্রবেশ করো, দেখা দেখা একটা একটা উম্মতকে তুমি বের করে নিয়ে আসো। হে যুবকের দল, আল্লাহর নবী তখন জাহান্নামের মধ্যে ঢুকবেন, জাহান্নামের মধ্যে ঢুইকা একটা একটা উম্মতে মুহাম্মাদিকে হাতে ধইরা ধইরা বাই করবেন, একেবারে পুরে পুরে আঙ্গার হয়ে যাবে। ওই উম্মতে মুহাম্মাদি গুলোকে নবী তখন ওই এক পাশে নহর থাকবে, ওই নহরের মধ্যে ফালাইব, নহরের মধ্যে
মধ্যে যখন ফালানো হবে, এই উম্মতে মুহাম্মাদি গুলো আবার তরুতাজা হয়ে যাবে, একেবারে যুবক হয়ে যাবে, আগের চেয়ে বড় সুন্দর হয়ে যাবে। তাদের কপালের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন উতাকাউর রহমান, রহমানের বিশেষ দয়ায় তারা মুক্তি পাইছে। এরা হলো সর্বশেষ। ও নবীর উম্মত, যদি ঈমান নিয়ে যাও, ঈমান নিয়ে যদি মারা যাও, ঈমান যদি থাকে, অনেক বছর পর, হাজার হাজার বছর পর এই টাইমে মুক্তি পাওয়া যাবে। সর্বশেষ আর কেউ জাহান্নাম থেকে মুক্তি পাবে না। এরপর ওই জাহান্নামের মধ্যে থাকবে শুধু অমুসলিম, যারা মুসলমান না, যারা বিধর্মী, এরাই চিরকাল ওই জাহান্নামে থাকবে রে বাবা। তখন তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু, রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু। কাফের মুশরিকরা তখন আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, হে আল্লাহ, যদি কমপক্ষে মুসলমানরা হইতাম, নামকে অস্তে মুসলমানও যদি হইতাম, নামাজ রোজা না করতাম, কমপক্ষে ঈমানটা যদি থাকতো, মুসলমান যদি হইতাম, আজকে মুসলমানরা যেমন মুক্তি পাওয়া গেল, গুনাহগার মুসলমানরা যেমন হাজার বছর পর জাহান্নামে জ্বলতে জ্বলতে মুক্তি পাইল, আমরা যদি মুসলমান হইতাম, হিন্দু না হইতাম, খ্রিস্টান না হইতাম, ওই ইহুদি না হইতাম, বৌদ্ধ না হইতাম, আমরা যদি মুসলমান হইতাম, আজকে হাজার বছর পরে হইলেও তো মুক্তি পাওয়া যাইতাম। ও পর্দার অন্তরালের মা, শেষ কথা শোনো, ওই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, স্বামীকে দিনের পথে আনো, সন্তানগুলোকে দিনের পথে চালাও। হে যুবকের দল, মায়ের কথা মতো চলবা, বাবার কথা মতো চলবা, গুনাহের রাস্তায় যাবা না, মনোযোগ দিয়া পড়াশোনা করো। যেই লাইনেই পড়াশোনা করো না কেন, কোরআন কিন্তু শিক্ষা করা ফরজ। ডাক্তার হও, কোরআন শিক্ষা করো, ইঞ্জিনিয়ার হও, কোরআন শিক্ষা করো, প্রয়োজনীয় মাসআলা শিক্ষা করা ফরজ। হে যুবকের দল, ও ইউনিভার্সিটিতে যাও, কিন্তু 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে আদায় করো। মেসওয়াক পকেটের মধ্যে রাখো, তসবিহ পকেটের মধ্যে রাখো, আতর পকেটের মধ্যে রাখো, টয়লেট পেপার পকেটের মধ্যে রাখো। পাক পবিত্র অবস্থায় চলো, পাক পবিত্র অবস্থায় ঘুমাও। ওই নারীদের সাথে কোনো অবৈধ সম্পর্ক করবা না, প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করবা না রে যুবক। এই বড় মোবাইল তোমাকে আমাকে ধ্বংস বানায়। ও পর্দার অন্তরালের মা, ছেলেকেও মোবাইল দিবেন না, মেয়েকেও মোবাইল দিবেন না, বড় মোবাইল। যদি আপনি না পারেন, আপনিও ব্যবহার করবেন না। যদি এমন হয় এই বড় মোবাইল হইলেই গুনাহ, এই বড় মোবাইল তাহলে ফতুয়া হলো ব্যবহার করা জায়েজ নাই। ও পর্দার অন্তরালের মা, স্বামীকে হারাম খাওয়া থেকে বাঁচান, কারণ হারাম যারা খায় তারা জীবনে জান্নাতে যাবে না। আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। সোজা সহজ একটা হাদিস মক্তবের মধ্যেও পড়ানো হয়। নবী বলেন, যেই দেহ হারাম খাইয়া লালন পালন হইছে, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না রে বাবা। আল্লাহর কসম, ও পর্দার অন্তরালের মা, স্বামী যদি সুদের ব্যবসা করে তাকে বন্ধ করান, স্বামী যদি ঘুষ খায় তাকে বন্ধ করান, ছেলে মেয়ে সবাই নিয়ে তাকে বলেন, তুমি যদি হারাম বন্ধ না করো, আমরা তোমার সংসারে নাই। ও যুবক, তোমার বাবাকে বাঁচাও। তোমার মা যদি বেপরদায় চলে, তাকে তুমি পর্দার মধ্যে নিয়ে আসো। ঘরের মধ্যে থেকে টিভিটাকে সরাইয়া দাও। গুনাহের আসবাব রাখবা না, ঘরের মধ্যে কারো ছবি টাঙ্গাবা না। ও পর্দার অন্তরালের মা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। সমাজের যারা দায়িত্বশীল আছেন, দোকানের মধ্যে টিভি চালাইতে দিবেন না, অযথা সময় নষ্ট করবার। আরে মুরব্বী বাবাজিরা, আজকে তোমরা এক কাপ চা খাইতে গিয়া 3 ঘন্টা নষ্ট করে দোকানে আসে না নাই? এ বাবাজিরা, একটা একটা মিনিটের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, একটা একটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে।
কারণ এই মিনিট গুলার মালিক আমার আল্লাহ, তোমাকে আমাকে ব্যবহারের জন্য দিছেন। তুমি আমি যদি ভালো কাজে ব্যয় না করলাম, আল্লাহর দরবারে হিসাব দাও, আল্লাহর দরবারে হিসাব দেওয়া ছাড়া যাওয়া যাবে না। একটা মিনিট নষ্ট করবা, আমল নামায় একটা কবিরা গুনাহ। দোকানের মধ্যে আড্ডা দিও না রে বাবাজি, কখন যেন ডাক চলে আসে। মসজিদের মধ্যে সময় বেশি দাও, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও, তাদেরকে কুশিক্ষায় শিক্ষিত করবা না। প্রাথমিক যে দ্বীনি শিক্ষা সেটা দিবা। কেমনে দিবা? কয় বর্তমান মাদ্রাসাগুলো কিন্ডারগার্টেন সিস্টেম হয়ে গেছে। সন্তানদেরকে 2, 3, 5 পর্যন্ত যদি পড়াও, 5 পর্যন্ত পড়তে গিয়া বাংলা, অঙ্ক, ইংরেজি সহকারে কোরআন হাদিস সব মাসালা মাসাইল মুখস্থ করে ফেলবে। এমনকি অনেক মাদ্রাসায় 5 পর্যন্ত পড়তে গিয়া হাফেজে কোরআন হয়ে যায়। 5 এর পরে যদি তোমার মনে হয়, ও পর্দার অন্তরালের মা, যদি তোমার মনে হয় মেয়েটাকে ডাক্তার বানাবা, এখন পর্দা নিশিন কোন কলেজে দাও, সহশিক্ষা হারাম, একসাথে ছেলে মেয়ে বৈশা পড়া হারাম। ছেলেটাকে যদি মনে হয় 5 পড়ার পর, হাফেজ বানানোর পর, প্রয়োজনীয় মাসআলা মাসাইল শিক্ষা দেওয়ার পর, এখন যদি তোমার মনে হয় সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবা, ভালো কোন কলেজে ভর্তি করো, দেখবা নামাজ কাজা করবে না। এই সন্তান তোমার জন্য দোয়া করবে আল্লাহর দরবারে, হে বাবা, ইলম শিক্ষা করা ফরজ, কিন্তু আলেম হওয়া ফরজ না, মুফতি মাওলানা হওয়া ফরজ না। ইলম মানে প্রয়োজনীয় ইলম শিক্ষা করা ফরজ। মাদ্রাসায় সন্তানদেরকে দিবা, দেওয়ার পর যদি প্রয়োজন হয় শেষে গিয়া স্কুল কলেজেও পড়াইলা রে বাবা। ও পর্দার অন্তরালের মা, সর্বশেষ কথা হলো, ওই জাহান্নামের ভয়, কবরের ভয় ভিতরের মধ্যে ঢুকাও। ও যুবক ভাই, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। ও মুরাব্বি বাবাজিরা, ওই জাহান্নামের ভয় আগে অন্তরে ঢুকাও, দেখবা গুনাহ ছাড়তে পারবা না, ফারমানি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত নসিব করে, আমিন। যাইতে রাজি কে কে জান্নাতে যাইতে রাজি? দুইটা হাত আল্লাহকে জাগায়, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তওবা করলাম, আর নাফরমানির কাজ কোনোদিন করব না। মুরাব্বি বাবাজিরাই ময়মনসিংহের, আল্লাহ তাদের